এমন অনেক স্বামী আছেন যারা স্ত্রীর মেজাজ মর্জি বুঝে কথা বলতে বেশ হিমশিম খান, হুট করে একটা কথা বলে বসেন। তারপর অবধারিতভাবে শুরু হয় খালা চামচ ঝাড়াঝড়ি, না হয় চুলা বন্ধ কর্মসূচি। দেখে নিন কোন কথা বলাটা বিপজ্জনক আর কোনোটা নয়, কিংবা কোনোটা নিরাপদ বা অতি নিরাপদ। এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়ার কি মানে? নিজের ঘর সংসার হলে চলে কিভাবে? আমার বাবা মা কেমন আছেন দেখতে যাও কি খুব দোষের? বাপের বাড়ি যাবে, খুব ভালো কথা। তা ট্যাক্সি ডাকবো না সিএনজি? খালি হাতে বাপের বাড়ি যাচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? এই নাও 15,000 টাকা, 5 কেজি মিষ্টি, শাশুড়ি আম্মার জন্য একটা জামদানি আর শ্বশুর আব্বার জন্য একটা দামি পাঞ্জাবি কিনে। করে বলছো কেন? ছেলেটা পরীক্ষায় এমন খারাপ করলো, নির্ঘাত সে তোমার ব্রেন পেয়েছে। আমার ব্রেন? ও ছেলেটা পরীক্ষায় খারাপ করলো, মনে হয় সে আমার ব্রেন পেয়েছে। তুমি এত চিন্তা করো না। তোমার আর চিন্তা করতে হবে না, আমার দোষেই এমনটি হয়েছে। আজ থেকে ব্যবসায়ের কাজ কিছুটা গুটিয়ে 6 মাস তার পেছনে সময় দেব, দেখি কিভাবে ফের পরীক্ষায় খারাপ করে। শুনছো, বাজারে যেতে হবে। কি বাজার করতে হবে? গতকালই না বাজার করলাম। বাজার করা লাগবে। ঠিক আছে, লিস্টটা আর বাজারের ব্যাগটা দাও। বাজারের কথা বলে বেশ ভালো করেছে। আজ বাজার থেকে তোমার প্রিয় বড় চিতল মাছ আর খাসির মাংস অবশ্যই নিয়ে আসবো। আগামীকাল আমার কয়েকজন কলিগ আসবে, বাসায় ভালো করে রান্নাবান্না করে রেখো। আগামীকাল আমার কয়েকজন কলিগ আসবে বাসায়, বাসায় কিন্তু রান্নাবান্না করো না। বাসার সবার জন্য আমি ফখরুদ্দিন থেকে কাচ্চি বিরিয়ানি নিয়ে আসবো। খাবার তো ফখরুদ্দিন থেকে আনবো, কিন্তু ওদের সামনে পড়ার জন্য তোমার একটি লেটেস্ট ডিজাইনের জামদানিরও দরকার, তাই না? আজকে বিকেলে রেডি থেকো, অফিস থেকে এসে বসুন্ধরা যাব। 10টা বাজে, এখনো রাতের রান্না হয়নি? হ্যাঁ জানি, তাড়াতাড়ি করছি। রোজ একই অজুহাত। বুঝেছি, এবার চুপ করো। খাবারটা টেবিলে দেওয়ার সময় আজ রাতে আমি কি তোমায় কিছুটা সাহায্য করতে পারি? আজকে রাতে রান্না করতে হবে না, আজকে না হয় দুজনে মিলে হোটেল রেডিসনে খেয়ে নিব। এসব কি রঙের পোশাক পরেছো? কেন, এটা খারাপ লাগছে নাকি? না মানে এত রঙিন কেন? আমার পছন্দ। তোমার পছন্দের প্রশংসা করতে হয়। তোমার শাড়ির এই রংটা আমার বড়ই পছন্দ। তোমার শাড়ির রং, পরার ডং দেখে আমার বলতে ইচ্ছে করছে, তুমি কি চাও এই বয়সে আমি নতুন করে ফের তোমার প্রেমে পড়ি? আমি সারাদিন 7 দিন এত হলো কাজ না, করি, এত তুমি টাকার শুধু বসে শপিং বসে করলাম। সমালোচনা করো। আজই আবার কিসের শপিং? শপিং করতে যাবে ভালো কথা, কিন্তু আমি চিন্তিত তোমাকে নিয়ে। রোদে ঘুরে ঘুরে আবার না তুমি অসুস্থ হয়ে যাও। এক কাজ করো, আমার ভিসা কার্ডটা নিয়ে যাও, আর ড্রাইভারকেও বলে দিচ্ছি যেন সারাদিন সে তোমার সঙ্গে থাকে। ঘরদোর এত অগোছাল কেন? সারাদিন কি করেছো? বুয়াটা আজকে আসেনি মনে হয়? তুমি আবার কাজকর্ম করে অসুস্থ হয়ে যাওনি তো? বাসায় এলেই এক ধরনের অন্যরকম অনুভূতি হয়, সবকিছুতেই যেন তোমার সুন্দর কোমল হাতের ছোঁয়া লেগে আছে। তোমার এই কথাগুলো এখন আর সান্ত্বনা দেয় না। সারাদিন ফোনে এত কথা কিসের? ফোনের বিল দিতে দিতেই তো আমি ফতুর হয়ে গেলাম। ফোনে কথা বলছো তা বলো, তুমি কথা বলবে না তো কে বলবে? তুমি হলে আমার নীলমণি একমাত্র বউ, আর তোমার জন্যই তো আমার সব। ফোনটা কানের কাছে ধরে রাখাটা নিশ্চয়ই কষ্টকর। এক কাজ করি, একটা ব্লুটুথ এনে দিই, কানে লাগিয়ে নিলেই হয়ে গেল।